ঠাকুরের নাম নেওয়া বা প্রণাম করা এতে লজ্জা কিসে? কেউ ওর দিকে দেখছে বা না দেখছে এতে কি যায় আসে? কেন সব কথা বলছি বুঝতে পারছো না? তো চলো একটু বুঝিয়েই বলি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের বাড়ির চারিদিকে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে দাদু, আর সবগুলো গাছেও বেশ সুন্দর ফুলও হয়েছে। কিন্তু সবগুলো গাছের থেকে এই যে তুলসী মঞ্চের কাছে যে গাছগুলো লাগানো হয়েছে এতে সব থেকে বড় বড় ফুল হয়েছে, আর সামনে দেখতে ভালো লাগছে বলে দাদু এই ফুল গাছগুলোতে কম ফুল টোকে। আমি তো চান করে কার্তিক পুজোটা করে নিয়েছি, দেন এদিকে চলে এসেছি একটু শরবত খাবো বলে। অনেকদিন শরবত খাওয়া হয়। আগে তো আমি প্রত্যেকটা দিন খেতাম, বাট এখন একটু আমি কমিয়ে দিয়েছি। আর আজকে আমি সকাল থেকে যে জিনিসেই হাত দিচ্ছি ওই জিনিসটাই শেষ হয়ে যাচ্ছে। আজকে বানাচ্ছি পালো শরবত। পালোর ডাব্বাটা তো খালি করে দিয়েছে, এদিকে জলের বোতলটাও শেষ। শরবত খেয়ে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। দিদা পুজো করছে আর আমার কোনো কাজও ছিল না, তাই বসে ওটাই দেখছিলাম। আমি দিদার একটা জিনিস অনেক দিন থেকেই ফলো করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য করছে। এই যে দেখো, এখনই ঠাকুরের নাম করবে কিন্তু আমার দিকে দেখবে, আমি দেখছি কি দেখছি। সন্ধ্যেবেলায় যখন আমি সন্ধ্যা দিই, দিদাও আমার সাথে সন্ধ্যে দিতে আসে, তখনও আমার সামনে কিন্তু ঠাকুরকে প্রণাম করে না। আমি চলে গেলে তারপর প্রণাম করে। আমি বুঝতেই পারি না দিদা কেন এই জিনিসটা করে। একবার ভাবি দিদাকে জিজ্ঞাসা করবো যে কেন তুমি এরকম করো, কিন্তু তারপর ভাবি যে না, তার ইচ্ছে, সে কি করবে না করবে আমার বলার কি দরকার। যাই হোক, আমি খাচ্ছিলাম, দেখি মুনুও এসছে, তো তাকেও একটু খাইয়ে দিলাম, দেন তার সাথে একটু খেলা করছে। তারপরে রান্না বান্না শেষ করে একটু বসছি ছাদে, দেখি আমার রুমে চলে এসছে, আর ও আমাকে এসে বলছে বউ তুমি গান চালাও, আমি নাচবো। ও আমাকে বউ বলেই ডাকে, তাই রুমে লাইট জ্বালিয়ে দুজন মিলে অনেকক্ষণ ধরে নেচেছি। ও দাদা এসে বাড়ি নিয়ে যাবে, কোনো মতেই যাবে না, ওকে ভুলিয়ে পালিয়ে মামার বাড়ি যাবে বলে নিয়ে গেছে। রুমের অবস্থা তো পুরোই শেষ, সাথে আমারও। তো চলো আমিও একটু ঠিক হয়ে নিই আর রুমটাও একটু গোছিয়ে দিই।